আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। ইবন ইসহাক বলেন, আবু তালিব বাণিজ্য উপলক্ষে একটি কাফিলার সঙ্গে সিরিয়া রওনা হন। প্রস্তুতি সম্পন্ন করে যেই মাত্র তিনি রওনা হন, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরেন। এতে তার প্রতি আবু তালিব বিগলিত হয়ে পড়েন এবং বলে ওঠেন, আল্লাহর শপথ, একে আমি সঙ্গে করে নিয়ে যাব। আমিও তাকে আমার থেকে বিচ্ছিন্ন করব না, সেও কখনো আমার থেকে বিচ্ছিন্ন হবে না। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে আবু তালিব রওনা হন। কাফেলা সিরিয়ার বুসরা নামক স্থানে যাত্রা বিরতি করে। সেখানকার একটি গির্জায় এক পাদ্রী অবস্থান করেন। তার নাম ছিল বাহিরা। খ্রিস্টীয় ধর্মের তিনি বড় পণ্ডিত ছিলেন। পাদ্রীত্ব গ্রহণ অবধি তিনি ওই গির্জায়ও সবসময় থাকতেন। খ্রিস্টানদের ধারণা মতে খ্রিস্টীয় ধর্মগ্রন্থে তিনি ছিলেন শীর্ষস্থানীয় পণ্ডিত। উত্তরাধিকার সূত্রে এই জ্ঞান তারা পেয়ে থাকেন। মক্কার এই বণিক কাফেলা এর আগেও বহুবার এ পথ চলাচল করেছে, কিন্তু পাদ্রী বাহিরা এতকাল পর্যন্ত তো কখনও তাদের সঙ্গে কথাও বলেননি এবং তাদের প্রতি ফিরেও তাকাননি। কিন্তু এই যাত্রায় কাফেলা পাদ্রীর গির্জার নিকটে অবতরণ করলে পাদ্রী তাদের জন্য খাবারের আয়োজন করেন। কাফেলার লোকজনের ধারণা মতে পাদ্রী তার গির্জায় বসে কিছু একটা লক্ষ্য করেই এমনটি করেছিলেন। তাদের ধারণা পাদ্রী কাফেলার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেছিলেন। ফলে তখন একখণ্ড মেঘ দলের মধ্য থেকে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ছায়া দিচ্ছিল। কাফেলার লোকেরা আরও সামনে অগ্রসর হয়ে পাদ্রীর কাছাকাছি একটি গাছের ছায়ায় অবস্থান নেয়। পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘের ছায়া প্রদান এবং তার প্রতি গাছের ডালপালা ঝুঁকে থাকছে লক্ষ্য করেন। এসব দেখে পাদ্রী তার গির্জা হতে বেরিয়ে আসেন। এদিকে তার আদেশে খাবার প্রস্তুত করা হয়। এবার তিনি কাফেলার নিকট লোক প্রেরণ করেন। কাফেলার প্রতিনিধি দল পাদ্রীর নিকট উপস্থিত হলে পাদ্রী বলেন, ওহে কুরাইশ সম্প্রদায়, আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করেছি। আমার একান্ত কামনা তোমরা প্রত্যেকে আমার এই আয়োজনে উপস্থিত হবে, বড় ছোট, গোলাম আজাদ সকলে। জবাবে একজন বলল, আজ আপনি ব্যতিক্রম কিছু করছেন দেখছি। ইতিপূর্বে কখনো তো আপনি আমাদের জন্য এরূপ আয়োজন করেননি, অথচ এর আগেও বহুবার আমরা এই পথে যাতায়াত করেছি। আজ এমন কি হলো বলুন তো? বাহিরা বললেন, ঠিকই বলেছ, তোমার কথা যথার্থ। ব্যাপার তেমন কিছু নয়। তোমরা মেহমান, একবেলা খাবার খাইয়ে তোমাদের মেহমানদারি করতে আশা করেছিলাম আর কি। কুরাইশ বণিক কাফেলার সকলেই পাদ্রীর নিকট সমবেত হন। বয়সে ছোট হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে তাদের মালপত্রের নিকট থেকে যান। পাদ্রী যখন দেখলেন যে কাফেলার সব লোকই এসেছে, কিন্তু তিনি যে গুণ ও লক্ষণের কথা জানতেন তা কারো মধ্যে দেখা যাচ্ছে না, তখন তিনি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, আমার খাবার থেকে তোমাদের একজনও যেন বাদ না যায়। লোকেরা বলল, হে বাহিরা, আপনার নিকট যাদের আসা উচিত ছিল তাদের একজনও অনুপস্থিত নেই। কেবল বয়সে আমাদের সকলের ছোট একটি বালক তাঁবুতে রয়ে গেছে। পাদ্রী বলল, না, তা করো না, ওকেও ডেকে পাঠাও, যেন সেও তোমাদের সঙ্গে এই খাবারে শরিক হতে পারে। বর্ণনাকারী বলেন, এর জবাবে কাফেলার এক কুরাইশ সদস্য বলে উঠল, লাত উজ্জার শপথ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এই খাবারে আমাদের মধ্য থেকে অনুপস্থিত থাকা আমাদের জন্য দুর্ভাগ্যই বটে। অতঃপর সে উঠে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে এনে সকলের সঙ্গে আহারে বসিয়ে দেয়। বাহিরা তাকে দেখে গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন এবং তার দেহে সেসব লক্ষণ দেখার চেষ্টা করেন যা তিনি তার কিতাবে ইতিপূর্বে পেয়েছিলেন। আহার পর্ব শেষে সকলে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। এই সুযোগে বাহিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে বালক, আমি তোমাকে লাত উজ্জার শপথ দিয়ে জানতে চাচ্ছি, আমি তোমাকে যা জিজ্ঞেস করব তার যথার্থ জবাব দিবে কি? বাহিরা লাত উজ্জার নামে এই জন্যই কসম খেয়েছিলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়কে এই দুই নামের শপথ করতে অভ্যস্ত বলে শুনেছিলেন। যা হোক, জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে লাত উজ্জার নামে কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর শপথ, আমি এই দুটোর মতো অন্য কিছুকেই এত ঘৃণা করি না। বাহিরা বললেন, আল্লাহর
আল্লাহর শপথ, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তার যথাযথ জবাব তুমি দিবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার যা ইচ্ছা হয় জিজ্ঞেস করুন। বাহিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘুম, আকার আকৃতি ইত্যাদি সব বিষয়ে জিজ্ঞেস করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সব প্রশ্নের জবাব দিলেন। তার প্রদত্ত সব বিবরণ বাহিরার পূর্ব থেকে জানা নবীর গুণাবলীর সঙ্গে হুবহু মিলে যায়। তারপর বাহিরা তার পিঠে দৃষ্টিপাত করেন। পূর্ব থেকে জানা বিবরণ অনুযায়ী তার স্কন্ধের মধ্যবর্তী স্থানে নবুয়তের মোহর দেখতে পান। পাদ্রী বাহিরা এবার নবীজির চাচা আবু তালিবের দিকে ফিরে বললেন, এই বালক আপনার কি হয়? আবু তালিব বললেন, আমার পুত্র। বাহিরা বললেন, না, সে আপনার পুত্র নয়, এই বালকের পিতা জীবিত থাকতে পারে না। আবু তালিব বললেন, ও আমার ভাতিজা। পাদ্রী বললেন, ওর পিতার কি হয়েছে? আবু তালিব বললেন, ও যখন তার মায়ের গর্ভে তখন ওর পিতা মারা যান। পাদ্রী বললেন, ঠিক বলেছেন, ভাতিজাকে নিয়ে আপনি দেশে ফিরে যান, আর ওর ব্যাপারে ইহুদিদের থেকে সতর্ক থাকবেন। আল্লাহর শপথ, ইহুদিরা যদি ওকে দেখতে পায় আর আমি ওর ব্যাপারে যা কিছু বুঝতে পেরেছি, যদি তারা তা বুঝতে পারে তাহলে ওরা ওর অনিষ্ট করবে। আপনার এই ভাতিজাটি ভবিষ্যতে বিশিষ্ট মর্যাদার অধিকারী হবেন। আপনি ওকে নিয়ে শীঘ্র দেশে ফিরে যান। আবু তালিব সিরিয়ার বাণিজ্য শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাড়াতাড়ি মক্কায় ফিরে আসেন।